শবে বরাতের আলাদা কোনো নামাজ নেই। ধর আমি আপনাকে বললাম যে ফজরের নামাজ কীরকম, আপনি বললেন 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত ফরজ, নিয়তটা এরকম, এই টাইমে পড়তে হয়। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ঈদুল আজহার নামাজ কীরকম, তো আপনি বললেন 2 রাকাত নামাজ, এতটা তাকবীর আছে, এই ওয়াক্তে পড়তে হয়। তো এই যে ঈদুল আজহার নিজস্ব একটা নামাজ আছে, শবে বরাতের এইরকম কিন্তু নিজস্ব কোনো নামাজ নেই। যারা বলেন এটা ভুল বলেন। শবে বরাতের রাতে আপনি যা ইবাদত করবেন সব নফল ইবাদতের নিয়তে করবেন। বুঝতে পেরেছেন? সামনে রমজান মাস আসছে, রমজান মাসে মাঝে মধ্যে মানুষকে ইফতার করাবেন, একে তো মানুষকে খাওয়ানোর সওয়াব হয়ে গেল। কিন্তু খবরদার, আমাদের দেশে ইফতার পার্টিতে কি হয়, সারা দুনিয়ার ধনী ধনী গণ্যমান্য মানুষ চলে আসে, অথচ আপনার পক্ষ থেকে আপনি যে ইফতার খাওয়াচ্ছেন সেটা খাওয়ার সবচেয়ে বেশি হকদার আপনার গরিব আত্মীয় স্বজন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাবান মাসের মধ্যরাতে তার পুরো সৃষ্টির দিকে দয়ার নজর দেন, এবং মুশরিক যে আল্লাহর সাথে শিরক করে, আর মুশাহিন যে অন্যের ভালো দেখলে মনটা বেজার করে ফেলে, অন্যের ভালো দেখতে পারে না, পরশ্রী কাতর, অন্যের ক্ষতি দেখলে খুশি লাগে, মনে মনে হিংসুক অন্যের জন্য, এই 2 ক্যাটাগরির মানুষ ছাড়া আল্লাহ তার তামাম মুমিন বান্দাদেরকে মাফ করে দেন। বরকতময় না রাতটা? অবশ্যই বরকতময়। তবে এই রাতের ব্যাপারে 2টা বিষয় মনে রাখবেন। প্রথমটা হচ্ছে, এই রাতের কথা বলতে গেলেই একটা বিষয় মনে রাখবেন, এই রাতের ব্যাপারে এক্সট্রিম 2টা মতামত আছে, আমরা 2টাকেই বর্জন করব এবং মধ্যপন্থী পথ ধরব। একটা এক্সট্রিম মতামত হচ্ছে, অনেকেই বলেন যে এরকম এই রাতের কোনো মর্যাদাই নাই, এবং অনেকেই শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবানকে সমূলে অস্বীকার করে ফেলেন। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, ভুল কথা, ভুল গুমরাহি এটা, এবং এটা আল্লাহর রসুলের হাদিসের বিরুদ্ধে। অতএব লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের গুরুত্ব রয়েছে, কারণ এই রাতে আল্লাহ তার অশেষ বান্দাদেরকে মাফ করে দেন। যারা বলে গুরুত্ব নাই, ওনাদেরকে আরও পড়ালেখা করা উচিত, কারণ এই রাতের গুরুত্ব আছে। 2 নাম্বার, আরেক দলের কাজ হচ্ছে এই রাতে যত দুনিয়ার দুষ্টামি আছে এই রাতের নাম ধরে, পটকা ফুটানো থেকে মোটরসাইকেল রেস থেকে শুরু করে, তারপরে আরও দুনিয়ার যত কুকীর্তি আছে সব করে ফেলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমরা মাঝে মধ্যে দেখতাম, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই আপনার ঢাকার কিছু ঐতিহ্যবাহী এলাকা, বক্সিবাজার বলেন, তারপর চানখারপুল বলেন, ওইসব পুরান ঢাকার হিসাবে আসে। তো ওই সকল এলাকায় শবে বরাতের রাতে যা পরিমাণ পটকা ফুটানো আর যে পরিমাণ লাইটিং হতো, সারা বছরে আর কখনো এরকম দেখা যেত না। এইগুলা সম্পূর্ণ ইসরাফ, অর্থাৎ অপচয়, এবং কেউ যদি সওয়াবের নিয়তে এই টাইপের কাজ করে তাহলে বিদআত হবে, উল্টা তার গুনাহ হবে আরও। তাহলে এই রাতে করবেনটা কি? এই রাতে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কি জন্য? আল্লাহ আপনাকে মাফ করে দিচ্ছেন। বলুন, আল্লাহ যদি মাফ করে দেন, এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে সেই ব্যক্তিই সফলকাম। আর জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে প্রবেশ করানোর জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। অতএব যে রাতে আল্লাহ এত বাল্কের মধ্যে মানুষকে মাফ করে দিচ্ছেন, এত বিপুল সংখ্যক, সেই রাতে আপনার কি উচিত নয় আল্লাহকে সেজদা করে আল্লাহ শুকরিয়া আদায় করার? তাই এই রাতে ইবাদত বন্দেগী করা উচিত। তবে গুরুত্বপূর্ণ একটা সূক্ষ্ম বিষয় মনে রাখবেন, অনেকেই পেছ লাগে এখানে, শবে বরাতের নিজস্ব কোনো আমল নেই, যা করবেন ওইটা নফল আমলের হিসাবে যাবে। শবে বরাতের আলাদা কোনো নামাজ নেই। ধর আমি আপনাকে বললাম যে ফজরের নামাজ কীরকম, আপনি বললেন 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত ফরজ, নিয়তটা এরকম, এই টাইমে পড়তে হয়। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ঈদুল আজহার নামাজ কীরকম, তো আপনি বললেন 2 রাকাত নামাজ, এতটা তাকবীর আছে, এই ওয়াক্তে পড়তে হয়। তো এই যে ঈদুল আজহার নিজস্ব একটা নামাজ আছে, শবে বরাতের এইরকম কিন্তু নিজস্ব কোনো নামাজ নেই। যারা বলেন এটা ভুল বলেন। শবে বরাতের রাতে আপনি যা ইবাদত করবেন সব নফল ইবাদতের নিয়তে করবেন। বুঝতে পেরেছেন? এটা মনে রাখলে আর কোনো পেস লাগবে না। ওই দিন ফ্রান্সে এক মসজিদের মধ্যে 2 পার্টি, এটা নিয়ে বিরাট ঝগড়ার মধ্যে আমাকে ফোন দিয়ে দিচ্ছেন একজন। তো এইটা করবেন না। শবে বরাতের নামে নিজস্ব কোনো নামাজ নেই, ওটা নফল নামাজ। বিষয়টা কি হয় জানেন? আমি আপনাকে বলি, অনেক সময় কিতাবে আপনি লেখা দেখবেন শবে বরাতের নামাজ। কাহিনী হয়েছে কি, ধরেন আমার পেটে ব্যথা করতেছে, আমি 3 বার সূরা ইখলাস পড়ে হাতে ফু দিয়ে পেটের মধ্যে বুলিয়ে দিলাম,
পেটের ব্যথা কমে গেল। ওইটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি আপনাকে বললাম যে তুমি ট্রাই করতে পারো, করলে করলেন, না করলে না, এটা আপনার ইচ্ছা। কিন্তু আমি যদি এটাকে শরীয়তের অন্তর্ভুক্ত মনে করি যে আমি যা বললাম ওইটাই দিন, ওইটাই শরীয়ত, এই পাওয়ার আল্লাহ আপনাকে দেন নাই, ওই পাওয়ার একমাত্র নবীর রয়েছে। তিনি যা বলবেন ওইটা শরীয়ত হয়ে যাবে, আপনার কথা শরীয়ত হবে না। ওইটা হয়তো শবে বরাতের রাতে কেউ একজন 10 রাকাত একটা বিশেষ নামাজ পড়েছেন, ফায়দা পেয়েছেন, হয়তো আপনি পেয়েছেন, তার ক্ষেত্রে এটা যায়। কিন্তু আপনার ক্ষেত্রে যেতেও পারে, নাও যেতে পারে। বুঝতে পেরেছেন বিষয়টা? তাই নবী যেটা বলেছেন সেটা ডেফিনিট, সেটা নিশ্চিত, সেটা দিনের অংশ, সেটা শরীয়ত। আপনারটা তাজরিবা, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতাকে পালন করতে আমি বাধ্য নই, নবীর প্রত্যেকটা কথাকে পালন করতে আমি বাধ্য। বিষয়টা বুঝতে পেরেছেন? এই পেচের জন্য অনেকের মধ্যে পেচটা লেগে যায় যে কিতাবে লেখা আছে, কিতাবে যা লেখা আছে সব যে শরীয়তের অন্তর্ভুক্ত তা নয়। কিতাব তো একজন লেখকই লিখছেন, উনার ব্যক্তিগত মতামত লিখতে পারেন। তাই শবে বরাতের রাতে অবশ্যই আমল করবেন, কিন্তু শবে বরাতের আলাদা কোনো নিয়তে কোনো নামাজ নেই, ওইটা নফল নামাজ যেরকম পড়েন। বিশেষ করে খেয়াল করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ তো এমনিতেই পড়া উচিত, আল্লাহ ফরজ করেন নাই তো কি হইলো, মাঝে মধ্যে তো পড়া উচিত। একদিন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মানুষকে? আল্লাহ নবী বললেন, আল্লাহ ভালো জানেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আল্লাহর কাছে সবচেয়ে সম্মান তার যে ব্যক্তি রাতে উঠে একটু নামাজ আদায় করে। আল্লাহর রাসূল বলেছেন, আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা মানুষকে খাবার খাওয়াও, মানুষকে খাবার খাওয়াও, আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। আর রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তুমি উঠে একটু নামাজ আদায় করো, আর এর বিনিময়ে শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। মানুষকে খাওয়ানো এত বড় একটা সওয়াবের কাজ। এই কাজ অন্যতম একটা কারণ যে আল্লাহ ফেরেশতাদেরকে তার খলিফা না বানিয়ে দুনিয়াতে আমাদেরকে তার খলিফা বানিয়েছেন। ফেরেশতারা একে অন্যকে সাহায্য করতে পারেন না, কারণ সাহায্যের জন্য চাহিদা লাগে। ফেরেশতারা চাহিদা থেকে মুক্ত। আমি যদি বিপদের মধ্যে পড়ি, তাই জন্য আপনি সাহায্য করবেন। মানুষ বিপদের মধ্যে কেন পড়ে? হয় পেটের মায়ায়, নাইলে শারীরিক কোনো বিষয়ের কারণে চাহিদা, অথবা কোনো রোগ সুখের কারণে। ফেরেশতারা এই সব কিছু থেকে মুক্ত। তাই ফেরেশতারা বিপদেও পড়েন না, একে অন্যকে সাহায্য করতে পারেন না। আর বান্দা যখন তার অন্য ভাইকে সাহায্য করে, আল্লাহ তাকিয়ে তাকিয়ে দেখেন যে আমার এক বান্দা অন্য বান্দার সাথে কি ব্যবহার করছে, আমি তার সাথে সেম ব্যবহার করব। আদম সন্তান পারে একে অন্যকে সাহায্য করতে। মনে রাখবেন, একজন মানুষ যদি বিপদের মধ্যে থাকে আর আপনার সেই সামর্থ্য আছে যে আপনি তাকে সাহায্য করতে পারেন, অথচ করলেন না, ইউ ক্যান বি এনিথিং বাট এ পায়াস পারসন। আপনি বড় মুহাদ্দিস হতে পারেন, বড় মুফাসসির হতে পারেন, বড় কি বলবো আল্লামা হতে পারেন, কিন্তু আপনি নেককার নয়, আপনি নেক মানুষ নয়, আপনি খুব খারাপ মানুষ। আপনি বড় হতে পারেন, জ্ঞানী হতে পারেন, কিন্তু মানুষটা খারাপ, আপনার দিলের মধ্যে মায়া নাই। যার আল্লাহর রাসূল বলেছেন যে রিফক থেকে মুক্ত, রিকাক থেকে, মানে রিক্কা থেকে মুক্ত, অন্তরের নরমি থেকে, অন্তরের মায়া থেকে মুক্ত, সে আল্লাহর পক্ষ থেকে আগত তামাম কল্যাণ থেকে মুক্ত, সে কোনো কল্যাণ পায় না। অতএব মানুষকে খাওয়ানো। 2 নম্বর, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে 14 গোষ্ঠীকে প্রতিদিন ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে এরকম না, এটা তো সম্ভব না, তাই না? এর মানে হচ্ছে 2টা। প্রথমটা হচ্ছে মাঝে মধ্যে আত্মীয়দের খবর নেবেন, আর 2 নম্বর হচ্ছে বিশেষ করে নিজে এগিয়ে গিয়ে সম্পর্ক ভাঙবেন না। কোনো মতে আসে থাকুক, আমার নিজের কত আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে, এদের সাথে কোন জিন্দগিতে দেখা হয়েছিল মনেই নাই, এটা সমস্যা না। সমস্যা হচ্ছে কি? সমস্যা হচ্ছে যে এগিয়ে গিয়ে যে ভেঙে ফেলা মাঝে মধ্যে হয় না, এটা করবেন না। আর সামনে রমজান মাস আসছে, রমজান মাসে মাঝে মধ্যে মানুষকে ইফতার করাবেন। একে তো মানুষকে খাওয়ানোর সওয়াব হয়ে গেল, কিন্তু খবরদার আমাদের দেশে ইফতার পার্টিতে কি হয়, সারা দুনিয়ার ধনী ধনী গণ্যমান্য মানুষ চলে আসে, অথচ আপনার পক্ষ থেকে আপনি যে ইফতার খাওয়াচ্ছেন সেটা খাওয়ার সবচেয়ে বেশি হকদার আপনার গরিব আত্মীয় স্বজন। রমজান মাসের আগে আপনার গরিব আত্মীয় স্বজন 1-2 জনের বাড়িতে একটু যাবেন, কাউকে না জানিয়ে। ধরেন উদাহরণস্বরূপ আপনার
আপনি একজন অবস্থা সম্পন্ন মানুষ, আপনার বোনকে বিয়ে দিয়েছেন একটা জায়গায়, এত অবস্থা নাই, মানে মোটামুটি একটু দরিদ্র। তো আপনি যদি যান আপনার বোনকে দেখতে বা আপনার নানিকে দেখতে বা ফুফুকে, এনিথিং, আর আসার সময় যদি রমজান মাসে একটা তো খরচ লাগে, তাই না? তো আসার সময় যদি আপনি কাউকে না জানিয়ে 2-3 হাজার টাকা 4 হাজার টাকা হাতে দিয়ে আসেন, কাউকে না জানিয়ে, সুবহানাল্লাহ, এই যে দোয়াটা পাবেন, ওই দোয়াটা আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু দিয়ে আবার ফেসবুকে দেবেন না, দিয়ে আসলাম এই মাত্র, তাহলে বরবাদ হয়ে যাবেন। গুনার তো সব তো নাই, আর উল্টা গুনার বোঝা উপরে নেবেন। তাইলে যেটা বলছিলাম, শবে বরাতের রাতে কি করবেন? নফল ইবাদত করবেন। তার মধ্যে একটা নফল ইবাদত হচ্ছে তাহাজ্জুদের নামাজটা খেয়াল করে পড়বেন। 8 রাকাত নামাজ তাহাজ্জুদ, ওটা সুন্নত। আর 8-এর কমও যদি পড়েন তবুও এটা তাহাজ্জুদ হবে না, কিন্তু নফল নামাজ হিসাবে কবুল হয়ে যাবে। এর মানে এই নয় যে আল্লাহ ফেলে দেবেন, আল্লাহ ফেলবেন না, ওইটা কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 2 নম্বর, কোরআন শরীফ তিলাওয়াত করবেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। 3 নম্বর, একটা হাদিস রয়েছে, যদিও হাদিসের সনদটা একটু দুর্বল, তবুও বলে দিচ্ছি, আল্লাহর রসুল এই রাতে জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করেছেন। তাই আপনার মা বাবার কবর, দাদা দাদির কবর যদি আশেপাশে থাকে জিয়ারত করবেন। 3 নম্বর, সবচেয়ে জরুরি যেটা, 4 নম্বর, আমার যেটা মনে হয় যে এই রাতটা হচ্ছে আসলে তাওবা করার রাত। এমনিতেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে মাফ করে দিচ্ছেন। এর মধ্যে যদি আপনি গুনাহ থেকে মাফ চান আল্লাহর কাছে, মনে রাখবেন একটা কথা, গুনাহ থেকে মাফ চাওয়া শুধুমাত্র গুনাহ থেকে নিজেকে পাক করা, মুক্ত করাই নয়, বরং গুনাহ থেকে মাফ চাইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রথমত আপনার গুনাহকে মাফ করে দেবেন। 2 নম্বর, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পরবর্তী জীবনে আগত যে মুসিবতগুলো আছে সেগুলাকে পাল্টে দেন। 3 নম্বর, আপনার রিজিকের মধ্যে বরকত হবে। ওই যে খালি বলেন না যে অন্যের দোকানে মানুষ আসে, আমার দোকানে কেন আসে না, একটু বেশি করে ইস্তেগফার পড়বে, এমনিতেই আসবে ইনশাআল্লাহ। তাছাড়া তাওবা ইস্তেগফার করার ফজিলত হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করেন, এটা বললাম। এবার আমি কি বললাম যে ওই রাতটা মূলত তাওবা করার রাত। এবার তাওবাটা কিভাবে করবেন? অনেক মানুষ তাওবা করতে চিনে না। অনেক মানুষ মনে করেন যে মুখ দ্বারা হে আল্লাহ আমাকে মাফ করে দাও বললেই তাওবা হয়ে যায়। জি না, এটার নাম তাওবা নয়। মুখ দিয়ে যে আপনি বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও, এর নাম তাওবা নয়, এর নাম হচ্ছে ইস্তিগফার। তাওবা কাকে বলে? প্রথমে বুঝুন যে গুনাহ কাকে বলে। আল্লাহর রাসূল বলেছেন, আল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহা আন ইয়াত্তালিআ আলাইহি নাস। গুনাহ হচ্ছে সেটা যেটা করার পরে তোমার অন্তরের মধ্যে খচখচ করে এবং তুমি চাও না মানুষ সেটি জেনে যাক। কি পারফেক্ট সঙ্গে, তাই না? এবার যদি কোনো কাজ করার সময় মনের মধ্যে খটখট করে, তার মধ্যে বুঝবেন গুনাহ করে ফেলেছেন। কিন্তু আমি একটা চিপার জিনিস বের করেছি এখান থেকে, সেটা হচ্ছে, বলে দিই, সেটা হচ্ছে গুনাহ করার পরে যদি মনে খচখচ করে, তাহলে এটা বুঝলাম তো গুনাহ করেছি, কিন্তু তবুও শুকরিয়া যে যদি মনে খচখচ করে তাইলে এটা নিশ্চিত যে আমার মনের মধ্যে ঈমান রয়েছে। ঈমান না থাকলে তো খচখচানোর কোনো কাহিনী নেই, তাই না? তো মনের মধ্যে ঈমান রয়েছে। ঈমান এত বড় সম্পদ, এত বড় সম্পদ, এরপরে যদি 2-4টা গুনাহ হয়ে যায়, আল্লাহ এত দয়ালু যেগুলো মাফ করে দেবেন। আর মাফ করে দেওয়ার জন্য কত সিস্টেম আল্লাহ রেখেছেন। আল্লাহর রাসূল বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতুনিবাল কাবাইর। ঠান্ডা হয়ে গেছে, বললে তো আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্তের নামাজ, খেয়াল করে শুনুন, 5 ওয়াক্তের নামাজ একত্রিত হয়ে পুরো দিনের গুনাহকে মুছে ফেলে। যদি আপনি বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, বড় বড় কবিরা গুনাহ, মানুষকে হত্যা করে ফেলা, এই টাইপের গুনাহ, সুদের কারবারে যুক্ত হওয়া, এই টাইপের কবিরা গুনাহ থেকে মুক্ত থাকতে পারেন, তাহলে মাঝারি এবং ছোট টাইপের যত গুনাহ আছে 5 ওয়াক্তের নামাজ মিলে এইগুলোকে নিঃশেষ করে দেয়। এর মধ্যেও যদি কিছু গুনাহ চিপার মধ্যে রয়ে যায় তাহলে কি হবে? ওয়াল জুমআতু ইলাল জুমআতি, 2 জুমার নামাজ একত্রিত হয়ে পুরো সপ্তাহের গুনাহকে মুছে দেয়। এরপরেও যদি কিছু থাকে কি করবেন? ওয়া রমাদানু ইলা রমাদানা, 2 রমাদান মাস একত্রিত হয়ে পুরো বছরের গুনাহকে মুছে দেয়।
এরপরেও যদি কিছু বাকি থেকে যায় কোনো দিক থেকে, আল্লাহর নবী বলেছেন একটি মকবুল হজ, একবার যদি হজ করেন আল্লাহ যদি কবুল করে ফেলেন, আল্লাহ এমনভাবে নিষ্পাপ বানিয়ে দেন যেভাবে মায়ের পেট থেকে বের হয়ে এসেছিলেন। এরপরেও যদি বাকি থাকে, তাইলে মৃত্যুর সময় যখন গলার থেকে প্রাণ মানে গড়গড় শব্দ করে বিদায় নিচ্ছে, শ্বাস মোটামুটি আসছে, পুরোপুরি আসছে না, সেই সময় পর্যন্ত যদি বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আপনার তামাম গুনাহকে মাফ করে দেবেন। এরপরেও যদি কিছু বাকি থেকে যায়, তাইলে আল্লাহর রাসূল বলেছেন ইন্না শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহে লিপ্ত, যদি আমার উম্মত হয়ে থাকে আমি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তবে সত্য কি, আমার উম্মত হতে হবে, আমার উম্মত। আল্লাহর নবী বলেছেন এটা, এমনকি হাদিসে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনের বিচারের পরে 240 বছর জাহান্নামের দরজায় পেরেশানির মধ্যে থাকবেন। আল্লাহ আমার একটাও কিছু উম্মত বাকি রয়ে গেছে, এদের আমল এতটুকু নয়, এতটুকু। আল্লাহ বলবে ঠিক আছে নিয়ে আসুন, বের করে আনুন। এরপরে আল্লাহ রাসূল আবার আসবেন, আল্লাহ আরও কমজোর আমলের কিছু রয়ে গেছে, ঠিক আছে নিয়ে আসুন। এরপরে আবার এসে বলবেন আল্লাহ এখন কিছু রয়ে গেছে, ওদের আমল কিছুই নাই, খালি ঈমান আছে। আল্লাহ বলবেন নিয়ে আসুন, সমস্যা না, বের করে আনুন। এরপরে আবার এসে বলবেন আল্লাহ এখন যারা আছে তাদের ঈমানটাও একেবারে কোনো মতে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন ইজহাব ফখরুজ মান কানা ফি কলবিহি আদনা মিসকাল যাররাতিন মিনাল ঈমান, জান যার অন্তরের মধ্যে এক সরিষার দানার অর্ধেকের পরিমাণ ঈমান, অর্থাৎ জীবনে একবার ইয়াকিন করে বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকেও আপনি জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসুন। এরপরে আল্লাহ নবী আবার যাবেন, তখন জাহান্নামের ফেরেশতা বলবেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে আপনার আর কোনো উম্মত নাই, যারা আছে এদেরকে কুরআন আটকে ফেলেছে। কুরআন আটকে ফেলেছে মানে কি? ব্যাখ্যায় লিখেছেন কুরআন আটকে ফেলেছে মানে হচ্ছে ওই যে আমি যে আয়াত বলেছিলাম, আল্লাহ বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, যে আল্লাহর সাথে শিরক করে, যে আল্লাহর সাথে শিরক করেছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। অতএব দেখুন মুশরিক সব দিকে ধরা খায়, মুশরিক সব দিকে ধরা খায়। একে তো লাইলাতুল নিসফি মিন শাবান উরফে শবে বরাতেও আল্লাহ এদেরকে মাফ করে দেবেন না। 2 নম্বর আল্লাহ এদেরকে কখনোই পাক পবিত্র করবেন না। 3 নম্বর হচ্ছে যে শেষ বেঁচেও জাহান্নাম থেকে এরা মুক্তি পাবে না, এর আগ পর্যন্ত সবাই মুক্তি পেয়ে যাবে। একেবারে টাট্টা বেনামাজি হলেও যদি ঈমান থেকে থাকে শাস্তি ভোগ করার পরে পেয়ে যাবে, কিন্তু এই একটা গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ কখনোই শিরকের গুনাহ মাফ করবেন না, এর নিচে যে কোনো গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দেবেন। বাকিগুলো আরও ওপেন লাইসেন্স নয় যে আপনি কোমরে কাপড় বেঁধে শুরু করলেন যে বিসমিল্লাহ গুনাহ শুরু করে দিলাম, না, যদি করে ফেলেন বাই চান্স আল্লাহ মাফ করে দেবেন, কোনো শিরকের গুনাহ মাফ করবেন না। তাইলে তাওবা কি? আমরা প্রথমে বুঝলাম গুনাহ কাকে বলে, যেটা আমার অন্তরের মধ্যে খটকা লাগে। এবার তাওবা কি, তার আগে বলি তাওবা কি জন্য। ধরেন আমি আমার অস্তিত্বের সাথে আল্লাহর রহমত জড়িয়ে আছে, আল্লাহর রহমত ছাড়া আমার অস্তিত্বের কোনো গ্যারান্টি নাই। এমনকি দেখুন আপনার এই যে সৌর বায়ুমণ্ডল, এই যে মহাশূন্য, এটা কি একেবারেই শূন্য? না, এখানে গ্যাস রয়েছে, অক্সিজেন রয়েছে, আপনি নিচ্ছেন, কার্বন ডাই অক্সাইড আছে আপনি ছাড়ছেন, মেথেন গ্যাস আছে, হাইড্রোজেন আছে, নানান কিছু। এবং এইগুলার পরিমাণ এইরকম সেট করা যে দশমিকের পরেও যদি পরিমাণ সামান্য পরিবর্তন হয়ে যায়, তাহলে কোনো প্রাণীর পক্ষে জিন্দা থাকা দুনিয়াতে অসম্ভব বিষয়, অসম্ভব বিষয়। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এবং কি এই আল্লাহ কুরআন শরীফে বারবার প্রায় 1000-এর মতো আয়াত কুরআনের মধ্যে রয়েছে, যেখানে আল্লাহ তার সৃষ্টির দিকে আমাদের দৃষ্টি ফিরিয়েছেন এবং বলেছেন একটু দেখো না, ঘরের মধ্যে বসে আছো, দুনিয়া ঘুরো, দেখো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, এরা কি দেখে না আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি? একবার পানি খায়, 2 মাসের মধ্যে পানি না খেলেও হয়ে যায়। ওয়া ইলাল সামাই কাইফা রুফিআত,
আসমানের দিকে তাকিয়ে দেখে না এত বিশাল একটা চাঁদ আমি বিনা খুঁটিতে ঝুলিয়ে রেখেছি। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়কে আমি কিভাবে শক্ত করে পেরেক মেরে রেখেছি। দুনিয়াতে পাহাড়ের চেয়ে শক্তির উদাহরণ তো মানুষ পাহাড় দিয়ে দেবে, পাহাড়ের মতো শক্তিশালী। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, দুনিয়াকে আমি কিভাবে বসবাসের উপযোগ্য বানিয়েছি। আপনি কি জানেন প্রত্যেকটা ঘন্টায় পৃথিবীতে 2টা করে ভূমিকম্প হয়, বাট এগুলার ম্যাগনিটিউড কম থাকে বলে আমরা অনুভব করতে পারি না। যদি বেশি হতো তাহলে পৃথিবীতে আমাদের বসবাস মুশকিল হয়ে যেত। যদি এই যে সৌরমণ্ডলের মধ্যে সামথিং 28% অক্সিজেন আছে, যদি অক্সিজেন 0.1% কমে যায়, 0.1% বেড়ে যায়, তবুও জীবন ধারণ করা মুশকিল হয়ে যাবে আমাদের জন্য। এই যে সব কিছু, কখনোই আপনি দেখবেন না যে চাঁদ আর সূর্যের মধ্যে কক্ষপথ পরিবর্তন হয়েছে। না, চাঁদের জন্য যে কক্ষপথ, সূর্যের জন্য যে কক্ষপথ, তারা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। কখনোই দেখবেন না রাত এবং দিন একসাথে চলে এসেছে, রাতের পরে দিন, দিনের পরে রাত। কি জন্য? যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এইটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এইগুলো আল্লাহ দিয়েছেন এই জন্য যেন এইগুলা দেখে আমরা আল্লাহর পরিচয় পাই। এইগুলা আল্লাহ দয়া করেছেন আমাদের উপর, যে এই পৃথিবীকে আমাদের বসবাসের উপযোগ্য বানিয়েছেন। এবার এই ধরেন আমি এই আল্লাহর রহমত, আমি একটা গুনাহ যদি করি তাহলে আল্লাহর রহমত আমার থেকে একটু দূরে চলে যাবে। আরেকটা গুনাহ করি আরেকটু দূরে, আরেকটা গুনাহ করি আরেকটু দূরে, আল্লাহর রহমত খালি দূরে যাবে। এবার আমি যখন তাওবা করব, তাওবা মধ্যখানে একটি ব্রিজ হয়ে আল্লাহর রহমত এবং আমার মধ্যখানে যে গ্যাপ হয়েছিল, তাওবা এসে সেই গ্যাপকে পূর্ণ করে আবার আমাকে আল্লাহর রহমতের মধ্যে নিয়ে আসবে। চিন্তা করেছেন তাওবার মূল্য? আর তাওবা কীরকম করতে হয় বলে শেষ করব। তাওবা খেয়াল রাখেন, আমরা খালি মুখ দিয়ে বলি তাওবা মানে আল্লাহ মাফ করে দাও, এটা ইস্তেগফার, তাওবা না। তাওবাকে হাদিসে বলা হয়েছে আন-নাদামু তাওবা, আফসুসের নাম হচ্ছে তাওবা। গুনাহ করার পরে যদি মনের মধ্যে আফসুস আসে, মনে করবেন আপনার তাওবা হয়ে গেছে। আর মনের মধ্যে যদি আফসোস না আসে, আর এখানে তসবিতে বসে 100 লক্ষবার ইস্তিগফারুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়ার সওয়াব হয়ে যাবে, কিন্তু তাওবা হবে না। তাওবা এখান থেকে আসতে হয়, এখান থেকে নয়। এখান থেকে যেটা আসে এটার নাম হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার মানে হচ্ছে ভার্বালাইজেশন অফ তাওবা, তাওবাকে মুখ দিয়ে বলা। অন্তর দিয়ে যদি আপনি অনুভব করেন আর নাও বলেন তবুও তাওবা হয়ে যাবে। আর যদি অন্তর দিয়ে অনুভব না করেন, মুখ দিয়ে খালি বলেন, মুখ দিয়ে বলার জন্য হয়তো তসবিহ মারার সওয়াব হয়ে যাবে, কিন্তু তাওবা হবে না। আর তাওবা এত শক্তিশালী, আল্লাহর রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যানবি কামা লা যানবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করেছে তার অবস্থা এরকম যেন সে জিন্দেগিতে কোনো গুনাহ করেই নাই। আল্লাহ বড় মহব্বত করেন সেই বান্দাকে যে তাওবা করে। তাওবা মানে প্রত্যাবর্তন, আল্লাহর দিকে ফিরে আসা। কুরআন শরীফে আপনি পাবেন যে মানুষও তাওবা করে, আল্লাহও তাওবা করেন। প্রশ্ন হচ্ছে আল্লাহ কেন তাওবা করেন? তাওবা মানে গুনাহ থেকে মাফ চাওয়া নয়, তাওবা ইস্তেগফার মানে গুনাহ থেকে মাফ চাওয়া, তাওবা মানে ফিরে আসা। কিভাবে? আপনি যখন তাওবা করেন আপনি আল্লাহর রহমতের কাছে ফিরে আসেন, আর আল্লাহর তাওবা হচ্ছে আল্লাহ তার রহমত নিয়ে আবার আপনার কাছে চলে আসেন, অর্থাৎ আল্লাহর রহমত আবার আপনার কাছে ফিরে আসে। তাওবা ইয়াতুবু অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, রিটার্ন, প্রত্যাবর্তন করা। তো এই জন্য এই রাতটাকে অধিক হারে তাওবার মধ্যে নিজের জীবনের যা গুনাহ হয়েছে, আমাদের সবার তো গুনাহ আছে তাই না, নিষ্পাপ কেউ নয় এখানে। কুল্লু বানু আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। আল্লাহর রাসূল বলেছেন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবচেয়ে ভালো গুনাহগার সেই ব্যক্তি যে গুনাহ করার পরে তাওবা করে ফেলে। অতএব এটি করবেন। আর এছাড়া সদকা খায়রাত করতে পারেন, তবে মনে রাখবেন সদকা খায়রাত করার সবচেয়ে বড় হকদার বা আপনার যে কোনো উপকার পাওয়ার সবচেয়ে বড় হকদার কুরআন শরীফে বারবার পাবেন উলিল কুরবা, আপনার আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা, এরপরে ইয়তিম, ওয়াল মাসাকিন, এরপরে মিসকিন, ওয়াবনিস সাবিল, এরপরে মুসাফির। তবে মুসাফির বর্তমানে এই ক্যাটাগরি অফ, বন্ধ, কারণ এখন আর ওই যুগের মুসাফিরের মতো মুসাফির। আগের যুগে মানুষ এক দেশ থেকে আরেক দেশে সফর করতেন, মাসখানিক লাগতো, মধ্যখানে ডাকাত, চুর ইত্যাদি অনেক কিছু টাকা পয়সা ফুরিয়ে যেত। এখন এটিএমের যুগ, অনলাইন ট্রানজ্যাকশন করা যায়। সো এখন আর মুসাফির ওই ক্যাটাগরিতে নাই, কিন্তু আপনার গরিব আত্মীয় স্বজন আপনার কাছে সবচেয়ে বেশি হকদার। এবার আসুন রমজান মাসে, আর 5 মিনিট, রমজান মাসে কি করব আমরা। দেখুন আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছেন।
এরপরে বলেছেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই মাস পেল সেজন্য সারা মাস রোজা রাখে। খেয়াল করুন, শাবান মাসের শেষ দিকে প্রায় প্রত্যেক বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এরকম বসতেন এবং ওয়াজ করতেন, রমজানে কি করবেন না করবেন শিখাতেন। তো কিছু কথা কমন থাকতো আল্লাহর রাসূলের বক্তৃতার মধ্যে, এগুলো আপনাদেরকে বলি, খেয়াল করুন। রমজান উপলক্ষে আল্লাহ নবী কী বলতেন? প্রথমত বলতেন যে হে মানুষেরা, তোমাদের জন্য এমন একটি মাস সামনে এগিয়ে আসছে যে মাসটাই হচ্ছে পুরোটাই বরকতময় মাস। রমজান মাস, আমাকে চা দেবেন না, আমার শেষ হয়ে গেছে। যে রমজান মাসটা হচ্ছে পুরোটাই বরকতের মাস, যে আল্লাহ পুরোটাই বরকতের মাস। 2 নম্বর আল্লাহ রাসূল বলতেন তুফতাহু লাহু আবওয়াবুস সামা, এই মাসে জান্নাতের সমস্ত দরজাকে আল্লাহ খুলে দেন। ও তুগলাকু আবওয়াবুন নার, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মাসে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে রাখেন। এবং এই মাসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শয়তানকে শেকলবন্দি করে রাখেন। এবং আল্লাহ রাসূল বলতেন এই মাসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিনের বেলা রোজাকে ফরজ করেছেন আর রাতের নামাজকে নফল করেছেন। এমনিতে রাতের নামাজ যেটা আমরা খেয়াল করি না, কিন্তু রমজান মাস উপলক্ষে খেয়াল করবেন, এমনিতেই তো সারা রাত আমরা জেগে থাকি সেহরি পর্যন্ত। রমজান মাসের রাতটাকে একটু যদি কাজে লাগাতে পারি, আর কিছুই না হোক, আর কিছু না হোক, অন্ততপক্ষে তাহাজ্জুদের নামাজটা যদি আপনি রমজান মাসে অভ্যাস করে ফেলেন, দেখবেন বড় ফায়দা হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে এমন একটি রাত রয়েছে যে রাতটি হচ্ছে খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চাইতে উত্তম। এটা কী জন্য? কারণ দেখেন, আগেকার যুগের মানুষেরা লম্বা লম্বা হায়াত পেতেন, অন্যান্য নবীদের উম্মত যারা লম্বা হায়াত মানে ইবাদত বন্দিগিও বেশি করতেন। তো কিয়ামতের দিন দেখা যাবে তাদের ইবাদত বিশাল, আপনার ইবাদত একটুকু। তো কি করবেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার নবীর ওসিলায় আপনাকে এমন একটা বরকতময় রাত দান করেছেন যে রাতের মাধ্যমে আল্লাহ তাদের তামাম হায়াতের বিনিময় আপনাকে দিয়ে দিয়েছেন। কিভাবে? এই রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস। আপনি লাইলাতুল কদরের 1 রাতের ইবাদত, আল্লাহ 1 রাতের ইবাদত লিখবেন না, আপনি 1 রাত ইবাদত করলে আল্লাহ 83 বছর 4 মাসের নেকি আপনার আমলনামায় লিখে দেবেন। এবার আপনি চিন্তা করেন, জীবনে যদি কোনো মতে 10-20টা আপনি জোগাড় করতে পারেন লাইলাতুল কদর, তাহলে তো হয়ে যায়। যারা শত শত বছরের হায়াত পেয়েছেন তাদের চাইতে আপনার নেক আমল বেশি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মান হরিমাহা ফাকাদ হরিমা, যে লাইলাতুল কদরকে বেকার কাটিয়ে দিল, মানে এখানে কিছু করলো না, কিছু পেল না, সে আর কিছুই পেল না। মানে লাইলাতুল কদরে তুমি কিছু পেলে না, তোমার জন্য আর কি আমি কোন জায়গা থেকে দেব? এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তির উপর দিয়ে রমজান মাস আসলো আর চলে গেল, আর রমাদান মাসকে কাজে লাগিয়ে ওই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচাতে পারল না, তার মতো বদবক্ত আর কেউ নেই। কারণ রমজান মাসে এত বেশি সুযোগ আসে আল্লাহর নৈকট্য লাভ করার। বিশেষ করে মনে রাখবেন, রোজা তো রাখবেনই, সাথে সাথে নয়, রোজার আগে নামাজটা ঠিক করে ফেলুন। জীবনে অনেক মানুষকে আমি দেখেছি একটা রমজান মাসকে ফোকাস করেছেন, পুরো জীবনের নামাজ ঠিক হয়ে গেছে। মানে রমজান মাসে রুটিন করে নামাজ পড়েছেন, অভ্যাস হয়ে গেছে, আর ছাড়তে পারেন নাই, ছাড়েন নাই। তো 1 রমজান তো আমাদের জন্য অনেক বড় আমল বুস্টার হয়ে আসে, তো এটা কাজে লাগাবেন। 2 নম্বর, সকালে একটু কম ঘর থেকে বেরোনোর চেষ্টা করবেন, কারণ ঘর থেকে বের হলে খামোখা গল্প, আর রোজাও হালকা হয়ে যায়, আর পেটে তাকে খিদা আর খালি দরবার লাগে। তো এটা বাদ দেন, নিজের কাজ করেন, নিজের দোকানে যেতে গেলে দোকানে যান, ঘরে থাকলে ঘরে থাকেন, স্কুলে গেলে স্কুলে যান, যেটাই করবেন করেন। অবসর মতো কোরআন শরীফটা খুলে বসেন। মনে রাখবেন রমজান মাসকে আল্লাহ দিয়েছেন এই জন্য, এটা কোরআনের মাস। অতএব যাদের কোরআন শরীফ এখনও ঠিকভাবে পড়তে পারেন না, মনে রাখবেন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে না পারলে নামাজ কবুল হয় না। আর যার আমল নামার মধ্যে নামাজ নাই, আল্লাহ ফিরেও দেখবেন না ওই ব্যক্তি আর কিছু করছে কিনা। অতএব সুযোগ আছে, দারুল কিরাতে ভর্তি হন,
আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির ওমর খিদমত দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের হাজার হাজার শাখা সারা পৃথিবীতে আজ ছড়িয়ে পড়েছে। দারুল কিরাতে ভর্তি হন এবং কোরআন শরীফ বিশুদ্ধ করে শিখুন। আল্লাহ আমি টাইম পাই নাই, এই অজুহাত আল্লাহর কাছে জীবনেও কবুল হবে না, মনে রাখবেন। কোরআনের ক্ষেত্রে আপনি বাকি দুনিয়ায় সব কিছু করতে পারলেন, কোরআন শরীফটি শুদ্ধ করে পড়তে পারলেন না, এই অজুহাত কবুল হবে না। আর বিশেষ করে রমজান মাসে যেটা করবেন, একটু হাত খোলার চেষ্টা করবেন। আমরা রমজান মাসে জাকাতও দেই, কারণ বছরের হিসাবটা, জাকাতের বছরের হিসাবটা আমরা রমজান মাসে করে ফেলি, যেহেতু সদকাতুল ফিতর দেওয়া হয়। এছাড়াও গরিব আত্মীয় স্বজনকে এনে, আমাকে সিলেট থেকে ডাকার দরকার নাই, আপনার গরিব আত্মীয় স্বজনকে এনে একদিন দুই দিন পরে পরে এক দুইজন মানুষকে ইফতার করাবেন। যে ব্যক্তি ইফতার করায় সে নিজের রোজাদারের সমান সওয়াব পায়। আর ইফতার এবং সেহরি খেয়াল করে করবেন। পণ্ডিতি দেখায় আবার সেহরি না করে রোজা রাখবেন না, ওইটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং সুন্নতের খিলাফ। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে দুনিয়াতে যতদিন তারা দেরি করে সেহরি আর তাড়াতাড়ি ইফতার করবে। অনেকেই দেখা যায় রাতকে একটা সময় খেয়ে ঘুমিয়ে পড়েন। না না না, এটা হবে না, এটা কখনোই হবে না। আপনি ওই ফজরের আগে ইফতার করবেন, সেহরি করবেন। অর্থাৎ ফজরের আগে বলতে এক্স্যাক্টলি ফজরের আগে এরকম না হলেও চলবে। টাইম করে নেন যে আপনার পরিবারের খেতে কতক্ষণ লাগে, ধরেন 1 ঘন্টা লাগলো, ধরেন ফজরের নামাজ 4:30, উদাহরণ দিচ্ছি। তো 3:15 উঠলে 15 মিনিটে খাবার দাবার রেডি করলেন, 1 ঘন্টায় খেয়ে দিয়ে চাটা খেয়ে আপনি পুরো ফিটফাট হয়ে নামাজে যেতে পারবেন। কিন্তু একটা সময় খেয়ে ঘুমাবেন না। আর মাগরিবের আজান হওয়ার পরে বিন্দু মাত্র দেরি করবেন না, সাথে সাথে ইফতার করবেন। এটা সুন্নত। দেরি করলে ওটা গুনাহ হবে, দেরি করলে গুনাহ হবে। আল্লাহর রাসূল বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশির মুহূর্ত আছে। ফারহাতুন ইনদাল ফিতরি, প্রথম খুশির মুহূর্ত হচ্ছে ইফতারের সময়। ইফতার খুশির মুহূর্ত না? অবশ্যই। আর 2 নম্বরটা হচ্ছে ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, 2 নম্বর খুশির মুহূর্ত হচ্ছে এই রোজার বিনিময়ে যখন সে জান্নাতে গিয়ে তার রবের দিদার লাভ করবে, সেই সময় সে খুশি হয়ে যাবে। আল্লাহ আমাদের শাবাদ এবং রমজানের तमाम বরকত দান করে, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সওয়াবের মাহফিলটা তুমি কবুল করো, তোমার বান্দার কবর এর সওয়াব নিয়ে পৌঁছায় দাও, তোমার বান্দার বাচ্চান্তর জিন্দগির রোশন করে দাও, তান আর তান পরিবারের तमाम বিপদ আপদ তুমি আল্লাহ সরাইয়া নাও। আল্লাহ আমরা বেমারি হলো শিফা দান করো, আল্লাহ অভাবী হলো অভাবরে দূর করে দাও। আল্লাহ এই মাহফিলে উপস্থিত আমার কোনো বাইরে আত্মা তুমি খালি ফিরাইয়া দিও না, যার যে হাজত আছে তুমি পূরণ করে দাও। আল্লাহ আল্লাহ দুনিয়ায় তো আমরা রে বেইজ্জত করিও না, হাসরের ময়দানও শর্মিন্দা করিও না। আল্লাহ বহুত মানুষ পেরেশানির মুখে আছেন, তুমি ছুটাইয়া দাও পেরেশানিরে। আল্লাহ বহুত মানুষ বহুত বিপদের মুখে পড়ে গেছেন, তুমি বিপদ থেকে উদ্ধার করো মৌলা। আল্লাহ খাস করি এই বাড়ির উপরে তোমার রহম আর করম নাজিল করো। তোমার বান্দা হলে শখ করে একটা মাহফিলের আয়োজন করছেন। আল্লাহ এই বাড়ি এই এলাকার তামাম মুর্দে গানর লাগি এই মাহফিলটি ইসালের সওয়াব হিসাবে কবুল করে লাও। আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করছেন তুমি দুনিয়া আখেরাতে তারা সাহায্য করো। খাস করে আমরা প্রবাসী হলোর জিন্দগির রোশন করে দাও, তারা হালাল রিজিকের মাঝে তুমি বরকত দাও। এই এলাকার প্রতি তোমার রহমত নাজিল করো। আল্লাহ তোমার যে বান্দা হল যে নিয়তে হাত পাতাইছেন তুমি আল্লাহ কবুল করো। আল্লাহ মৌতের সময় আমরা এই ইমানের সাথে মত দিও। আল্লাহ হাসরের ময়দানে তোমার হাবিব ও শাফাআত আমরা নসিব করিও। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম।